মিরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মসজিদে হারাম থেকে ঊর্ধ্বগমন না করিয়ে কেন বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা করিয়েছেন? মহাশূন্য মহাকাশ পাড়ি দিয়ে মানুষের পক্ষে আবার পৃথিবীতে ফিরে আসা সম্ভব কিনা? আল্লাহ তাআলার কুদরতের কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সরওয়ারে কায়নাত রহমতুল্লাহ আলমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বয়স যখন 52 বছর, নবুয়তের 12তম বর্ষ, পবিত্র রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনী, স্রষ্টা এবং সৃষ্টির কাছাকাছি আসার মুহূর্ত, আসমান ও জমিনের শত আলোকবর্ষ দূরত্বকে একাকার করার অভূতপূর্ব মুহূর্ত। পবিত্র কোরআনের বর্ণনায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের এই ভ্রমণে দুটি স্তর রয়েছে। একটি হলো ইসরা, যেটি হাতিমে কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, অপরটি বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বাকাশে মেয়রাজ। মেয়রাজ অর্থ ঊর্ধ্বগমন। পরিভাষায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে স্বজ্ঞানে জাগ্রত অবস্থায় ফেরেশতাকুলের সম্রাট হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে হাতিমে কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, সেখান থেকে প্রথম আসমান, ধারাবাহিক সপ্তম আসমান পর্যন্ত, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। অতঃপর বিশেষ নিদর্শন দর্শনের লক্ষ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বিশেষ বাহন রফরফের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ। সেখান থেকে পবিত্র কোরআনের বর্ণনায় ফাকানা অবা অওসাইনি আও আদনা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকালীন দুটি যানে আরোহণ করেছিলেন। তার মধ্যে একটি হলো বোরাক। বোরাক এটি বারখুন থেকে নির্গত, যার অর্থ হলো বিজলি। আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। শাব্দিক অর্থে বোরাকের গতি তার সমান ছিল কিংবা তার চেয়ে বেশি ছিল, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বিষয়টি এভাবে স্পষ্ট করেছেন যে বোরাক নিজ দৃষ্টিসীমার শেষ প্রান্তে কদম রাখে। সুতরাং পৃথিবী থেকে যেভাবে এক দৃষ্টিসীমায় আসমান দেখা যায়, আমরা যেভাবে এক পলকে যতটুকু পর্যন্ত দেখতে পাই, বোরাক তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে কদম রাখে। সুতরাং বোরাকের মাধ্যমে যাত্রা ছিল খুবই দ্রুত এবং খুবই অল্প সময়ে দীর্ঘ এই সফরটি সম্ভব হয়েছে। পবিত্র মেরাজকে ঘিরে নানা জনের নানা প্রশ্ন থেকেই যায়। তার মধ্যে একটি হলো, মেরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মসজিদে হারাম থেকে ঊর্ধ্বগমন না করিয়ে কেন বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা করিয়েছেন? এর উত্তর আমরা দেখতে পাই যে মক্কার কাফির নেতৃবৃন্দ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সম্মুখে বিভিন্ন প্রশ্ন করেছেন বাইতুল মাকদাস সম্পর্কে, কেননা তাদের দৃষ্টিসীমা ছিল বাইতুল মাকদাস পর্যন্ত। তাই আল্লাহ তাআলা তাদের জ্ঞানের পরিধির মধ্যে এই ইসরা ঘটিয়েছেন যেন তারা পবিত্র মেরাজ সম্পর্কে তাদের বিশ্বাস স্থাপন হয়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ মাসের দূরত্বের সেই বাইতুল মাকদাস সম্পর্কে সেখানে দাঁড়িয়ে সব কিছু সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এর মাধ্যমে কিন্তু তারা বিশ্বাস স্থাপন করেছিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে রাতের কিছু অংশে মেরাজ করেছেন। মহাশূন্য মহাকাশ পাড়ি দিয়ে মানুষের পক্ষে আবার পৃথিবীতে ফিরে আসা সম্ভব কিনা? যদি বলি পুরো ব্যাপারটা সংঘটিত হয়েছে আল্লাহ তাআলার অসীম কুদরতে, তাহলে ব্যাখ্যাটি হয়ে দাঁড়ায় ঈমান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক নয়। আর মুমিন মাত্রই মহান আল্লাহ তাআলার কুদরতে বিশ্বাস স্থাপন করেন, কারণ তিনি কুন ফায়াকুনের মালিক। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই সবকিছু সম্ভব হয়। তার উৎকৃষ্ট প্রমাণ সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। তার পক্ষে সবকিছু সম্ভব যা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু যারা মুমিন নয় তাদের কাছে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন থেকেই যায়, তারা বিভিন্নভাবে প্রশ্নটা ছুটে দেয় যেটি কিভাবে সম্ভব। জগৎখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তথ্য প্রকাশিত হওয়ার পর অনেক কিছুই মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। যতই বিজ্ঞান আপডেট হচ্ছে, পবিত্র কোরআনের বর্ণনাগুলো তারা অনুধাবন করতে পারছে। বিজ্ঞান আজ আবিষ্কার করছে সেকেন্ডে ৬.৯০ কিংবা ৯৩ কিলোমিটার বেগে, প্রায় ৭ মাইল বেগে কোনো কিছুকে মহাকাশে নিক্ষেপ করলে সে মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে যেতে পারে। এই আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে কিন্তু তারা বিশ্বাস স্থাপন করতে শুরু করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ এটি খুবই সহজেই এটি সম্ভব হয়েছে, কেননা সাথে ছিল বোরাক, যার দূরত্ব দৃষ্টিসীমার চেয়েও বেশি। আর যদি বলি পুরো ব্যাপারটাই আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে সংঘটিত হয়েছে। তাফসিরে কুরতুবীতে মুজিজার ৫টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। আল্লাহ তাআলার কুদরতের কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে? না। আল্লাহ তাআলার কুদরতের স্থানে বিজ্ঞান অনেক সময় হার মেনে যায়। হযরত সালেহ আলাইহিস সালামের জন্য পাথর থেকে উট বেরিয়ে আসা, বিজ্ঞান কি কখনো থিওরি প্রকাশ করতে পারবে যে পাথর থেকে উট বেরিয়ে আসার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ যে দীর্ঘ অগ্নিকুণ্ড স্থাপন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তা শীতল হয়ে যায়, সেখানে দীর্ঘ সময় অবস্থান করার পরেও তার জন্য কিছুই হয়নি, তার জন্য এটি সহজ ছিল। বিজ্ঞান কি প্রমাণ করতে পারবে যে আগুনের মধ্যে একজন মানুষ
নীরবে প্রশান্তিতে অবস্থান করতে পারবে। খ্রিস্টীয় ধর্মের অনেক বিজ্ঞানী তো আছেন যারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করেন, অথচ ঈসা আলাইহিস সালামের স্পর্শ লেগে জন্মান্ধ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এই প্রমাণ কি সায়েন্স প্রমাণ করতে পারবে? না। আমরা সব জায়গায় সায়েন্সের ব্যাখ্যা খুঁজতে যাব না। আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলাকে স্বচক্ষে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। প্রশ্ন এখানেও হতে পারে যে আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাম দেখার চেষ্টা করেছেন কিন্তু দেখতে পারেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অবলোকন করেছেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, লান তারানি, তুমি আমাকে দেখবে না। তার মানে এটা নয় যে তোমরা কেউ আমাকে দেখতে পারবে না, বরং আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তা অবলোকন করেছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাও স্পষ্ট করেছেন যে তোমরা কিয়ামতের দিন তোমাদের রবকে তোমরা দেখতে পাবে, যেমনিভাবে পূর্ণিমা রাতে তোমরা চাঁদকে দেখতে পাও, সেভাবে স্পষ্ট করে তোমাদের রবকে তোমরা দেখতে পাবে। পবিত্র কোরআনের বর্ণনায় ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দুই ধনুকের চেয়েও নিকটবর্তী হয়েছেন। মোট কথা, কশিনকালেও মুজিজার ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে হবে না। বিজ্ঞান যত দ্রুত এগুচ্ছে ততই সব কিছু স্পষ্ট হচ্ছে। অতঃপর প্রেমিক প্রেমাস্পদের সান্নিধ্যে গিয়েছেন, উম্মতের জন্য এনেছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে যা দেখিয়েছেন, যা দেখেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।